বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? 2025 সাল আজকে 1/1/2025। 2025 সালের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আল্লাহ 2025 সাল যারা অবিবাহিত আছে তাদের পাত্রপাত্রী মিলিয়ে দেন, তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। আমি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিবাহ শাদীর একটা মাধ্যম। এখান থেকে আমরা বিয়ে শাদীর পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আর অফিসে কোনো তথ্য জানতে হলে ম্যানেজারের নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। আরেকটা ম্যানেজারের নাম্বার 01783544124। তো আমি সব নাম্বারই দিলাম আপনাদেরকে। আপনাদের ঘরে যদি বিবাহযোগ্য কেউ থাকে, আপনারা কল করে অফিসে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আসলে সামনাসামনি দেখলে কিন্তু আপনাদের, আমার মনে হয় না কেউ এসে অন্তত আলহামদুলিল্লাহ যে তাদের মানে যেটা চায় ইনশাআল্লাহ প্রথম অবস্থায় অনেক সময় মিলে যায়। তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমাদের চেষ্টা করতে হবে। আমরা শুধু আপনাকে দিলাম আর হয়ে গেল তা না, আমাদের অনেক কর্তব্য থাকে। এই কোন ছেলেটা ভালো, কোন মেয়েটা ভালো, এগুলি তাদের বাসায় কি অবস্থা সব কিছুই কিন্তু আমরা জেনে আপনাদেরকে বলি। তো আপনারাও আশা রেখে আপনারা 100% স্বতন্ত্রতা নিয়েই আমাদেরকে বায়োডাটা ছবি দিবেন, আমাদের মেম্বার হবেন। ইনশাল্লাহ আমি আমার চেষ্টা, আমার সহকর্মীদের নিয়ে ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা করে দিব। যতক্ষণ আপনার কাজটা না হবে ততক্ষণই আমরা চেষ্টা করব। বছরের প্রথম দিন 2025 সালে যারা মেম্বার হবেন তাদের জন্য আমার একটাই অনুরোধ, আপনারা একটু আমাকে সময় দিবেন। অনেক সময় দেখা যায় বেটার কিছু পেতে হলে, অনেকগুলি যে কোনো ভালো জিনিস পেতে হলে কিন্তু অনেকটা সময় খারাপ জিনিস পার হয়ে আস্তে আস্তে যায়। তো বিয়ে শাদীর ক্ষেত্রেও আপনারা ইনভেস্ট করবেন। আপনাদের ইনভেস্টের উপরে নির্ভর করছে আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী। কারণ আপনারা নিজের মনের মাধুরী মিশিয়ে যেটা চাবেন সেটা তো দিবে একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্যই আমাদের কাছে আপনাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করলে আমরা আপনার জন্য চেষ্টা করে দিব। তো এই চেষ্টাতে ইনশাল্লাহ মিলে যাবে। তবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আপনার রিজিক যেখানে আছে না যাওয়া পর্যন্ত হবে না। তবে আপনার রিজিক ভালো হবে কিসের মাধ্যমে? আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে আপনার সফলতা আসবে। আর এটার জন্যই আমাদেরও দোয়া লাগবে এবং আমরাও চেষ্টা চালিয়ে যেতে হবে। তা না হলে বসে থাকলে আপনার কাছে হয়তো বললাম যে হ্যাঁ দেখতেছে, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। যে কোনো জিনিস আপনি অর্থনৈতিকভাবে সাপোর্ট ছাড়া এই পৃথিবীতে কোনো কাজ হয় না। এটাই হচ্ছে একটা এটাই একটা দোয়া। এখন যা দেখতেছি, আপনার অর্থ নাই, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনার অর্থ আছে, আপনি মন ভালো আছে, সুস্থ আছেন, আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারেন, মানুষের থেকে দোয়াও নিতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব। তো আমি চাই, আমি এই প্রফেশনটা আজকে প্রথম আলোতে বিজ্ঞাপনে আছে, পাত্রপাত্রী চাই কলামে আমি দিয়েছি। আমার 35 বছর পূর্ণ হয়েছে। তো আমি সকলের দোয়া চাই এবং সুন্দরভাবে যাতে কাজগুলি করে যেতে পারি, মানুষের কল্যাণে এই দোয়া চাই। আমি কোনো এক ব্যবসা করে আমি একদম অনেক কিছু হয়ে যাব, মানুষের অর্থনৈতিক সুবিধা নিয়ে সেই মানুষ আমি না। অন্তত আপনাদের যারা আমার কাছে আসে সেটাই বলে যে না, আপনি ঠিক আছে হয়নি, কিন্তু আপনার চেষ্টা এবং আপনার এই অভিজ্ঞতাটা আমার জীবনে অনেক কাজে লাগছে। এটাই প্রত্যেকে এটাই বলে। তো আলহামদুলিল্লাহ, বিবাহ যা এখানে জুড়ে লেখা আছে, চেষ্টা করতে থাকলে হয়ে যাবে এবং আমাদের কথাকেও আপনারা মূল্যায়ন করতে হবে। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রপাত্রী দুইটাই আসছে। আমি অফিসে যেয়ে আবারও আপনাদের মাঝে আসবো। অনেক পাত্রপাত্রী নাকি এই মাত্র এক ভাই ফোন দিল, উনি হচ্ছে আমেরিকা সিটিজেন, উনি দেশে আছে, ওনার বন্ধুকে গত মাসে বিয়ে দিছি আমেরিকাতে টেলিফোনে। তো ওই বন্ধুটা এসে আমার অফিসে এখন আসলো, বললো যে আপা তাড়াতাড়ি আসেন, আমি আপনার সাথে দেখা করে কথা বলবো। উনি আমেরিকা সিটিজেন, ক্যালিফোর্নিয়াতে আছে এবং ওই যে ড্রাইভারবিহীন যে গাড়ি চালায় না, সেই গাড়ি নাকি সে
মানে ওখানে ইঞ্জিনিয়ার, উনি বা বিশাল ব্যাপার। তার 43 মতো বয়স, দেখলে বোঝা যায় না। তো ওনার ডিভোর্স হয়ে গেছে, ডাক্তার মেয়ের সাথে বিয়ে হয়েছিল। তো উনি বলতেছে যে এখন আমি দেশের মেয়ে বিয়ে করব, নর্মাল মধ্যবিত্ত পরিবারের মেয়ে দেন, আমি তাকে নিয়ে যে তাকে আমি লেখাপড়া করাবো, দরকার হয় প্রতিষ্ঠিত করবো। এই ছেলেদের এই কথাগুলি আমার খুব ভালো লাগে, তাদের এই আন্তরিকতা, মেয়েদের প্রতি তাদের ভালোবাসা প্রত্যেকটা ছেলেরই থাকা উচিত। তো এটা আরেক ভাই, উনি লন্ডনে থাকে, ওনার বোনের জন্য বায়োডাটা পাঠালো, আমাদের মেম্বার হলো। উনি বোনটা হচ্ছে আপনার ওখানে হচ্ছে আপনার জব করতেছে বাংলাদেশেই। উনি 92-তে ডেট অফ বার্থ, 92-তে MBA করা। তো উনি খুব দ্রুত গতিতেই চাচ্ছে, বলছে যে আপু আমাদের একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, আমি দেশে আসছি আমার বোনটার বিয়ের জন্য। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। তারপর আরেকটা ভাই, উনি আজকে তো ভালো, আরেকটা ভাই ওই আমেরিকার সিটিজেনই, ওনার বয়স হয়ে গেছে 60 মনে হয়। ওই 60-এর আজকে 3টা পাত্র পাইছি আমেরিকার। এই 3জনই, একজন অবশ্য দেশে আসছে, 2জন বিদেশে। এখন আমার একটু বয়স্ক 40 থেকে 45 এরকমের মধ্যে, 50-এর মধ্যেও কিন্তু পাত্রী প্রয়োজন। অনেকগুলি ভালো ভালো ইয়ে আসছে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, বাবুল হোসেন কি আবার ভিডিও কল দিল? জি, আসসালামু আলাইকুম। জি জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি ওই যে ভূমি অফিসার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি একটু ভিডিওতে আছি, তো আমার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড হন, জেবিন সুলতানা কান্তা, কান্তা মিডিয়া সার্চ দেন, দেখেন আমাকে পাবেন। না না, ইউটিউব চ্যানেল, ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ভিডিও করতেছি, আমি পরে আপনাকে কথা বলছি। ওকে, দেখেন আজকে বিজ্ঞাপন দেখে, প্রথম আলো দেখে, উনি এত কিছু জানে না। ওনার বয়স হয়ে গেছে 50, উনি ভূমি অফিসার, ছেলে মেয়ে বিয়ে দিতেছে, একদম নিঃসঙ্গ। বলে যে আমি খুব সৎ অনেস্ট একটা অফিসার, আমার অর্থনৈতিক অফিসার, কিন্তু ওখানে অর্থনৈতিকভাবে আমি আরেকটু প্রতিষ্ঠিত হতে চাই, সেই জন্য আমি একটা প্রতিষ্ঠিত মেয়ে বিয়ে করব। তো আমার অনেক বোনরা আছে সরকারি অফিসার চায়, যোগাযোগ করলে হয়। যাক, আরেকটা বোন তার মেয়ের জন্য এই মাত্র পাঠালো। ওরা হচ্ছে এলিফেন্ট রোডে বাসা, মেয়েটা 2004-এ ডেট অফ বার্থ, এবার অনার ইন্টার পাস করলো, বয়সও কম আছে, মেয়েটাও খুব সুন্দর। ওরা একটু বাইরের সিটিজেন ছেলে চায়। আরেকটা এত এক্সক্লুসিভ একটা মেয়ে আসছে, অনার্সে পড়তেছে, এত সুন্দর মেয়েটা, 5 ফিট 3 লম্বা, খুব ভালো ফ্যামিলি। ও বাইরে যাবে, বাইরের ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে আপনার মুন্সিগঞ্জে থেকে, ওর একটা মেয়ে আছে, দেখতেও সুন্দর, ইন্টার পাস, ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ডিভোর্স। তাছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু শিল্পপতি ছেলে এবং শিল্পপতি মেয়ে আছে। তো এগুলি যদি হয়তো অফিসে এসে আপনারা যারা এরকম ছেলে মেয়ে চাচ্ছেন, আপনারা এসে হয়তো সামনাসামনি দেখে যেটা পছন্দ হয় আপনারা কাজ করে নিতে পারেন। আর আরেকজন আসছে, উনি হচ্ছে অস্ট্রেলিয়ার, ওনারও বয়স 55-র মতো, অস্ট্রেলিয়ার সিটিজেন, উনি একটা ইউনিভার্সিটি লেকচারার, ওনার ওয়াইফটা মারা গেছে। তো উনি একটু খুব দ্রুত একটা দেশের একটা ভালো মেয়ে যদি অস্ট্রেলিয়া যেতে চায়, উনি এরকম একটা, ওখানে অনেক বড় প্রফেসর, উনি ওখানে খুব ভালো পজিশন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমি নতুন বছর এখন আপনাদের সামনে আমি আসলাম, আপনাদের দোয়া চাই। আপনাদের দোয়া থাকলে হয়তো আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো আপনারা আসবেন, কখনো মনে করবেন না যে আপনাদের মেম্বারশিপ নেওয়ার পরে আমাদের মানে এটা অনেকেই ধারণা, অনেকে আমি জানি না, অনেকে বলে যে হ্যাঁ আপা আমার কাছে প্রথম করছে, বলে যে হ্যাঁ অমুককে দিছি অমুককে দিছি। আমি অবাক হয়ে যাই। আর আমরা একটা মানুষের একটা অর্থেও যাতে তাদের কোনো মানে আমি যাতে আল্লাহর কাছে না মানে লজ্জিত না হই, আমি প্রত্যেকটা মানুষের অর্থ যদি যেটা যে আমাকে মেম্বার ফি দিবে সেইটা যাতে 1000 গুণ পেয়ে যায়, এটাই আমি সবসময় দোয়া করি এবং সেটাই হয় ইনশাল্লাহ। আল্লাহর কাছে এটাই শুকরিয়া। আর নতুন বছরে আমার একটাই চাওয়া, এই চাওয়াটা হচ্ছে সুস্থ থেকে ভালো থেকে মানুষের কল্যাণ যাতে করতে পারি, অর্থনৈতিক সচ্ছলতা মানে মৌলিক চাহিদাগুলি যাতে পূরণ করতে পারি, এই দোয়া চাই। এবং এই
2025 সালে যাতে যারা আসতেছে তাদের প্রত্যেকেরই যাতে বিবাহর ব্যবস্থা হয়ে যায়। আর অনেকে বলে যে আপা আপনার সফলতা কি? আমার সফলতা বলে কিছুই নেই, আপনাদের বিবাহ সম্পন্ন করলে ইনশাল্লাহ আমি সফল, এটাই আমার কথা। তো আপনারা আসবেন, আমাদের অফিস খোলাই আছে। আসসালামু আলাইকুম।